এই যে শুনছো, খিদেতে আমার পেটের ভিতর ছুঁচো আর ইঁদুর খোল করতাল নিয়ে ভোজন কীর্তন করছে। জঙ্গলের রানী হয়ে কি আমায় না খেয়ে থাকতে হবে? এ বাবা, ছি ছি ছি, না খেয়ে থাকবে কেন? এই তো গতকাল রাতেই একটা হরিণ মেরেছে আমার অনুচরেরা, সেটাই খাওয়া যাক। না 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 না, ওই খাবার আমি খাবো না। বাসি খাবার খেলে আমার আবার অ্যাসিডিটির সমস্যা হয়। তাই নাকি? দাঁড়াও দাঁড়াও, তাহলে শিয়ালকে শিকারে পাঠিয়ে ফ্রেশ খাবারের ব্যবস্থা করছি। ওই তো একটা ভাল্লুক আসছে এদিকে। যাক বাবা, মামির জন্য এটাই বরং শিকার করে নিয়ে যাই। মামার আদেশ বলে কথা, মানতে তো হবেই। আয় 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 আয়। মামা, মামির জন্য একটা ভাল্লুক শিকার করে এনেছি। ভাল্লুক? বাহ বাহ। কি বললে, ভাল্লুক? ইস, ওই ওই অখাদ্য খাবার আমি খেতে পারি না। খেতে গেলে ওই এক হাত লোমগুলো নাকে মুখে ঢুকে যায়। তাতে কি, সাথে মাংসও তো যায়। এই শোনো, তোমার যখন খাওয়ানোর ক্ষমতা নেই, তখন আমায় বড় মুখ করে বিয়ে করতে গেছিলে কেন? হ্যাঁ, আমি থাকবো না এখানে, এই আমি চললাম। কোথায় কোথায় যাচ্ছ? কোথায় আবার, আমি বাপের বাড়ি যাচ্ছি। সর্দার না ছাই, নিজের বউকে খাওয়ানোর মুরদ নেই, যত সব। মামা, মামি কি তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেল নাকি? সব দোষ তোর। আমি আমি কি দোষ করলাম? আহা, কি দোষ করলাম বেয়াদব বখাটে একটা। মামা, শুধু শুধু অপমান করবে না আমার। দাঁড়া বেটা, তোর মজা দেখাচ্ছি আমি। আমার পাশের গুহায় থাকিস, আবার আমাকে ভাল্লুক ছাড়া কিছু এনে দিতে পারিস না। দূর হয়ে যায় এখান থেকে। ফ্রেশ খাবার চেয়েছ, আমি এনে দিয়েছি, এতে আমার দোষ কোথায়? তুমি আমার অপমান করে ঠিক করলে না, কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। অনেক বড় বড় কথা বলে তো চলে এলাম, কিন্তু ওই গুহায় আর আমি ফিরে যাব না। আমায় একটা নতুন ঠিকানা খুঁজতে হবে। যাই, এদিক ওদিক একটু খুঁজে দেখি। যাক বাবা, থাকার জন্য একটা নতুন গুহা তো জুটে গেল। আরে, ওটা আবার কি? এটা তো দেখছি একটা পুরনো কুয়ো। আইডিয়া! এইটা দিয়েই তো বাঘ মামাকে জব্দ করা যেতে পারে। তবে তার আগে আমাকে একটা মাদুর জোগাড় করতে হবে। আসার পথে দেখলাম নদীর পাশে কিছু চাষি বউ মাদুর শুকোতে দিয়েছে। ওখান থেকে একটা মাদুর চুরি করে আনলেই কেল্লা ফতে। যাক বাবা, মাদুর বিছানো তো হয়ে গেল। এবার গিয়ে মামাকে খবর দিই। মামা বাবুর জয় হোক। এ কি, শিয়াল না? তুই আবার এখানে কি মতলবে এসেছিস? আমি বলেছি না আমার চোখের সামনে আসবি না? না মামা, নিজের বলতে তো তুমি একজনই আছো, তাই নতুন বাড়িটা তোমায় দেখাতে চাই। দয়া করে আর রাগ করে থেকো না মামা। আমি খাবার দাবার এনে দিচ্ছি না বলে শরীরটা তো একদম ভেঙে গেছে গো। ইস, পাঁজর বেরিয়ে গেছে, আহা, চোখে দেখাও যাচ্ছে না। হ্যাঁ, তা তো ঠিকই, খাওয়া দাওয়াটা আজকাল ভালো হচ্ছে না। জানি তো, আমার নতুন বাড়িতে চল, সেখানে ভালো মন্দ সব খাবারের ব্যবস্থা আছে। ঠিক আছে, চল। একা না বসে তোর সাথেই একটু ঘুরে আসি। এই দেখো মামা, তোমার বসার জন্য গদি বানিয়েছি। তুমি এখানে বসো,
আমি জল খাবারটা নিয়ে আসছি। একেবারে ঠিক বলেছিস। আগে আমি গিয়ে ওই গদিতে বসি। ইয়া! ওরে বাবারে, ওরে মারে, আমাকে বাঁচাও, ওরে বাবারে, বাবারে। মামা, খুব ভালো করে জল খাও এবার, আর একটুও জল বাকি রেখো না যেন। বাজি শিয়াল কোথাকার, এই কুয়োর গভীরতা বেশি নয় রে শিয়াল। আমি মরবো না, কিন্তু আমি একবার এই কুয়োর বাইরে বেরোলে তুই আর বাঁচতে পারবি না, আমি বলে দিলুম। এই রে, গেল। ওরে বাবা রে, পালাই পালাই এখান থেকে, ওরে বাবা রে। না, এইভাবে আর চলতে পারে না। যেখানেই যাচ্ছি বাঘটা আমায় তাড়া করছে। প্রাণের ভয়ে শিকারে বেরোনো বন্ধ হয়ে গেছে আমার। গা ঢাকা দিয়ে কোনো মতে বেঁচে আছি। না খেয়ে খেয়ে তো কঙ্কাল হয়ে গেলাম। এইভাবে বাঘের ভয়ে ভয়ে থাকলে না খেয়ে মরেই যাও। তার চেয়ে বাঘ মামার কাছে যাই, দেখি যদি তাকে খুশি করতে পারি। মামা, মামা। আরে শয়তান শিয়াল, আজ তুই নিজে এসেছিস ধরা দিতে? হ্যাঁ, কি ভাগ্য আমার। মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল, সেই দেখে আমার কি কান্না পাচ্ছিল। মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই তাই আমি নিজেই ধরা দিতে এসেছি। আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই তুমি আমাকে মারো। অত ভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? হ্যাঁ? রাম 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 রাম, আমি তোমাকে কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তুমি তার উপর লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি আর কোথাও আছে মামা? হ্যাঁ ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি। চল, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। প্রতিশোধ আমার পূরণ হয়নি এখনো মামা, তোমাকে জব্দ করা যে এখনো বাকি। ও কুমির দাদা, তুমি ঘুমোচ্ছ? আরে ওদিকে যে ভারী বিপদ হয়েছে। কেন ভাই, কি হয়েছে? আরে বলো না, তোমাকে একটা গোপন খবর দিতে এলাম। তোমার ছানাদের ভারী বিপদ, মামার নজর পড়েছে তোমার ছানাদের ওপর। আজ রাতে যাবে বলেছে তোমার ডেরায়। সে কি, সবাইকে ছেড়ে আমার ছানাগুলোর ওপরে নজর পড়েছে বাঘ মশাইয়ের? হ্যাঁ তো, তবে বলছে কি? তুমি কিছু একটা করো ভায়া, তোমার তো অনেক বুদ্ধি। একটা বুদ্ধি এসেছে মাথায়। তোমার ছানাদের যদি বাঁচাতে চাও, তাহলে বাঘ মামাকে প্রাণে মেরে দাও। কিন্তু তুমি কি সেটা করতে পারবে? কেন পারবো না? আমি আমার ছানাদের জন্য সব করতে পারবো। বলো কোথায় যেতে হবে? তবে আজ রাতে এখানেই থেকো, আমি এখন আসছি। মামা, মামা, ও মামা, মামা একটা নৌকা কিনেছি, আজ রাতে তোমায় দেখাবো। তাই না কি রে ভাগ্নে, তুই নৌকো কিনেছিস? এ তো খুব আনন্দের খবর, কিন্তু রাতে যাব কেন রে? আরে মামা, জ্যোৎস্না রাতে তুমি আর আমি ওই নৌকোয় চেপে নৌকা বিহার করব। সাথে থাকবে হরিণের কাবাব আর স্যালাড। আহা! ভেবেই তো জিভে জল আসছে রে ভাগ্নে। হ্যাঁ মামা, আজ রাতে তুমি তৈরি থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব।
কিরে বেটা, কোথায় তোর নৌকো? ওই তো মামা, ওই যে দেখা যাচ্ছে আমার নৌকো। ওই যে দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে দেখেছো কেমন চকচক করছে? ও, ওটা নাকি? হ্যাঁ। আচ্ছা মামা, আগে তুমি নৌকোতে উঠে তোমার পায়ের ধুলো দাও, তারপর আমি উঠবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। ওরে বাবারে, এ নৌকো কোথায়? এই যে কুমির, আমি পড়ে যাব। ওরে বাবারে, আমায় বাঁচা রে, কে কোথায় আছিস? আমাকে বাঁচাও। আমার ছানাকে খাবি, এবার আমি তোকে জলে ডুবিয়ে মারবো। তাই রে নাই রে নাই রে, আমার প্রতিশোধ পূরণ হয়েছে ভাই রে, তাই আমার আনন্দের সীমা নাই রে। তাই রে নাই রে নাই রে, তাই রে নাই রে নাই রে, তাই রে নাই রে নাই রে।